তাহলে শাশুড়ি কথার অর্থ কি? শ্বাস কখন উড়ে যাবে আমরা কেউ জানি না, আর শাশুড়ি মায়েদের মাথা কখন গরম হবে বৌমারা কেউ জানি না। বৌমা তরকারিতে নুনটা বেশি হলো কেন জানি না। বাপের বাড়িতে কি শিখে এসেছো? সারাদিন ঘুরেছো, খেয়েছো আর ফোন ঘেঁটেছো? হ্যাঁ, শুধু ফোন ঘেঁটেছি। কি শাশুড়ি মায়েদের মাথা কখন গরম হবে বৌমারা কেউ জানে না। এটা শাশুড়ি, শ্বাস কখন উড়ে যাবে আমরা জানি না, আর শাশুড়ি মায়েদের মাথা কখন গরম হবে বৌমারাও জানে না। আর একজন আছে, তার নাম কি জানো? কি নাম? ননদী 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 নদী ননদী নদী ননদী নদী ননদী নদী ননদী নদী ননদী নদী। একটা ননদ সমান 9টা নদী। ও মায়েরা, তোমরা তো ভালো জানবে, নদীতে যখন প্লাবন হয়, বন্যা হয়, নদীর গর্জন শুনেছো? একদম। তোমরা তো বেশি সুরে শুনবে। সামনে নদীর গর্জন হয় না? এমন একটা দুটো নয়, 9টা নদীকে যোগ করলে যে গর্জন দাঁড়ায়, একটা ননদের সেই গর্জন। এ বাপটি। এমন যদি কারো 5টা ননদ থাকে, একটা ননদ সমান 9টা নদী, যদি কারো 5টা থাকে 45টা নদী। 5 9, আর বাড়ির বউ যদি একটা হয় কেমন হতে হবে বুঝতে পারছো? একবারে শাল কাঠ হতে হবে। শাল কাঠ হতে হবে। ও ঘুনো ধরবে না, উইও লাগবে না, দুটো কান একদিক দিয়ে ঢোকাও, একদিক দিয়ে বার করে দাও। তাই শাশুড়ি ননদী জটিলা আর কুটিলা রাধারানীর কেমন? মহাজন বলছে জটিলা কুটিলা কেমন জানো? তবে বলি শোনো কেমন কেমন। শাশুড়ি নয় জানো শিমুলেরই কাঁটা, শাশুড়ি নয় যেন শিমুলেরই কাঁটা। ওই শাশুড়ি নয় যেন শিমুলেরই কাঁটা, শাশুড়ি নয় যেন শিমুলেরই কাঁটা। আর নদী নয় যেন কাঁঠালেরই আঠা। আর নদী নয় যেন কাঁঠালেরই আঠা। ওই নদী নয় যেন কাঁঠালেরই আঠা। নদী নয় যেন কাঁঠালেরই আঠা। বলি এদের সাথে ব্রজে থাকা, এদের সাথে ব্রজে থাকা, এদের সাথে ব্রজে থাকা। এদের সাথে ব্রজে থাকা। কি যন্ত্রণা মনের ব্যথা এদের সাথে ব্রজে থাকা। কি যন্ত্রণা মনের ব্যথা এদের সাথে ব্রজে থাকা। বলে কি যন্ত্রণা মনের ব্যথা এদের সাথে ব্রজে থাকা। কি যন্ত্রণা মনের বলি ব্যথা কি যন্ত্রণা মনের ব্যথা এদের সাথে ব্রজে থাকা। কি যন্ত্রণা সাথে ব্রজে থাকা। কি যন্ত্রণা মনের ব্যথা এদের সাথে ব্রজে থাকা। এদের সাথে ব্রজে থাকা। শাশুড়ি কেমন গো? শাশুড়ি নয় যেন কার কাঁটা? শিমুলের কাঁটা। আচ্ছা মা, কাঁটা কি করে? হ্যাঁ, ফুটে যায় কি গো বলছে? বলে ফুটে যায়। ওটা তো তোমাদের চলিত কথা। আমায় টাকা দিয়ে এনেছো, কথা বললে আসলে রাখবে, হাত ধরে বার করে দেবে। কি আমাকে সাধু ভাষা বলতে হবে? কাঁটা কি করে? ব্যথা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বেদনা দেয়। তোমাদের চলিত কথা একটা, সাধু ভাষা লাখো পড়ে আছে, লাখো। কি দাদা, তাই না? কাঁটা কি করে গো? যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, তাই না? আর ননদী কেমন? ননদী ও যদি তেল না মেখেছো, ও আঠা ছাড়বে না। তাই এদের দুজনকে নিয়ে বোঝে বাস করে কে? রাধারানী। কি যন্ত্রণা বলুন তো? এই শাশুড়ি বৌমার কথা যখন হচ্ছে মা, আরেকটু কথা বলি, ভালো করে বুঝবেন। এক বাড়ির এক শাশুড়ি, সে কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে ভালোবাসে না, হরিনাম পছন্দ করে না, হরিবাসরের তলায় যায়ও না, হরিনামে চাঁদাও দেয় না। কিন্তু বাবা ভালোর মধ্যে একটা কাজ খুব ভালো করেছে। কি বলতো? ছেলের বিয়ে দিয়েছে যে মেয়েটার সঙ্গে, সেই মেয়েটা হয়ে গেছে কৃষ্ণ ভক্ত পরায়ণা। প্রত্যেকটা দিন কৃষ্ণের সেবা না দিয়ে সে নিজে কোনোদিন সেবা নেয় না।
সন্ধ্যার পর সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যার পর যেখানে হরিনাম হয় সেখানে চলে যায়, যেখানে ভাগবত কথা হয় সেখানে চলে যায়। এইটা শাশুড়ি মেনে নিতে পারেনি। কেন পারবে? সে তো কৃষ্ণ বিদ্বেষী, আর বৌমা এসেছে কৃষ্ণমুখী। এ তো উল্টো হয়ে গেছে। প্রত্যেকদিন রাতে হরিনাম শুনতে যাওয়া শাশুড়ি মেনে নিতে পারেনি। একদিন সকালবেলা শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা তুমি যে রোজ রোজ রাত্রি জেগে হরিবাসরে যাও হরিনাম শুনতে, কি পাও? হরিনামটা শুনে তুমি কি পাও? রাত জেগে তোমার শরীর খারাপ হচ্ছে। বলছে, মা, শাশুড়িদের কি বলে, মাই বলে তো নাকি? না নাম ধরে ডাকা আরম্ভ হয়ে গেছে? না এখনো নাম এখনো হয়নি তো, ওটা হবে। মা মাই বলে তো? হ্যাঁ মা, হরিনামে যে কি মধু আছে এ আমি আপনাকে বোঝাতে পারবো না। কি বললে বৌমা? হরিনামে কি আছে? মধু। মধু, হরিনামে যে কি মধু আছে এ আমি আপনাকে বোঝাতে। বৌমা, হরিনামে যে মধু আছে তুমি আমায় এতদিন বলনি। আমি মধু ভালোবাসি বলে তোমার শ্বশুর ওই বাজার থেকে মধু কিনে নিয়ে এসে আমায় খাওয়ায়, আর তুমি একা একা হরিনাম তলায় গিয়ে মধু খেয়ে চলে আসো। চালাকি হচ্ছে। এরপর যেখানে হরিনাম হবে আমিও তোমার সঙ্গে। এ তো ভালো কথা। শাশুড়ি বৌমা জুটি হয়েছে ভালো। কি আর একা একা রাত্রে কীর্তন শুনে 12টা 1টা 2টোর সময় বাড়ি ফিরতে হবে না। শাশুড়ি বৌমা দুজনে মিলে ফিরবো। ঠিক আছে মা। দেখবেন যারা হরিনাম পিপাসু হয় তারা ঠিক যেখানে হরিনাম হয় সেখানে চলে যায়। এখন আপনাদের দেখতে দেখতে আপনাদের এই পাইক বাসা গ্রামের হরিনাম আরম্ভ চলে গেছে খবর বৌমার কাছে। বৌমা বলছে, মা আজকে হরিনাম আছে। কোথায়? না পাইক বাসা গ্রামে শীতলা মায়ের মন্দির তো, মহাপ্রভু তলায় হরিনাম আছে। বেশ যাব। শাশুড়ি বৌমা দুজনেই এসে বসেছে, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। বৌমা এসেছে কেন? হরিনামের মধু পান করবে বলে, আর শাশুড়ি এসেছে বাজারের মধু খাবে বলে। পাশাপাশি বসেছে। বৌমা তো হরিনামে বসে মনটাকে একবারে কীর্তনে দিয়ে দিয়েছে, আর কোনো দিকে নয়। কীর্তনিয়া কীর্তন করছে, বৌমা মধু পান করছে। শাশুড়ি শুধু এদিক ওদিক চাওয়া চাই। মধুটা বিতরণ করছে কে? যারা হরিনাম শুনতে এসেছে তারাও বসে আছে, কমিটি দাদারাও বসে আছে। তাহলে মধুর কেল্লিটা কার হাতে আছে? ওমা, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মধু না পেয়ে প্রত্যেক দিন যা শাশুড়ি করে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আজও মধু না পেয়ে ওই হরিনাম শুনতে শুনতে নিতাই গৌর হরি বল ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমোনা তো ঘুমোনা, হা করে ঘুমিয়েছে। আর ঠিক সেই সময় ছোট্ট একটা ব্যাঙ পাশ দিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় কীর্তনিয়া কি করেছে? সজোরে একটা নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, যেই না সজোরে নিতাই গৌর হরি বল বলেছে, ছোট ব্যাঙ যাচ্ছিল ভয় পেয়ে গেছে, আর যা জোরে লাভ মেরেছে, হা করে বৌমা ঘুমোচ্ছিল, হায়ে পড়েছে। এখন শাশুড়ি তো ঘুমোচ্ছে, শাশুড়ি ঘুমোচ্ছে, হা করে পড়েছে। আর যেই পড়েছে মনে মনে চিন্তা করছে, কমিটি দাদা সেই মধু দিলে একটু দেরিতে দিলে, যাক মধু যখন পেয়েছি এবার খাওয়া যাক নাকি। শাশুড়ি হা করে ঘুমোচ্ছে, মধু পড়েছে, হ্যাঁ এবার খাওয়া আরম্ভ করেছে। যা খাওয়া আরম্ভ করেছে, ব্যাঙের মধ্যে যা ছিল শাশুড়ির মুখের মধ্যে হয়ে। যারা বৌমা হয়ে বসে আছে তারা বলছে ঠিক হয়েছে। বড্ড আমাদের বকা না? ওমা, ব্যাঙের মধ্যে যা ছিল শাশুড়ির মুখের মধ্যে হয়ে গেছে, চিবিয়েই যাচ্ছে। কিন্তু মা, মধু তো মুখে দিলে মিলিয়ে যায়, এ তো মেলানার জিনিস না, তো শুধু বাউন্স করছে। দেখতে দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা শেষ। হরিনামের বিশ্রাম যেই না শেষ হয়ে গেছে, বিশ্রাম হয়ে গেছে, হরিনামের বিশ্রাম হতেই বৌমা পাশে দেখছে কি, আমার শাশুড়ি চোখ বন্ধ করে, ও মা, মা ঘুমিয়ে পড়েছো মা? ও মা, বৌমা তুমি আমাকে শুধু শুধু হরিনাম তলায় নিয়ে এলে কেন মা? মধুপান করেননি? বলে করেছি। তবে আপনার ভালো লাগেনি? বলে ভালো। তোমার শ্বশুর যে ডাবর হানির 800 টাকা কিলো মধু আমায় খাওয়ায়, সে মধু মিষ্টি মিষ্টি খেতে, আর এই হরিনাম তলায় এসে তুমি যে মধু আমায় পান করালে
যেন কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, কষা কষা লাগিছে, এই হরি নামের মধু খেয়ে কষা কষা লাগিছে, হরি নামের মধু খেয়ে কষা কষা লাগছে, এই হরি নামের মধু খেয়ে কষা কষা লাগিছে, হরি নামের মধু খেয়ে এই গৌর হরি হরি বলে, কষা লাগছে, হরি 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 বলে কষা কষা লাগছে, হরি 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 বলে কষা কষা লাগছে, কষা কষা লাগিছে, হরি নামের মধু খেয়ে কষা কষা লাগছে, ওই হরি নামের মধু খেয়ে কষা কষা লাগিছে। এমন মধু কেউ খাবে নাকি গো? বলা যায় না, বাবুরা রাত্রেই আসর দিয়েছে আমাকে, রাতও হয়েছে, ঘুম ধরলেও ধরতে পারে, তবে হাঁ করে যেন ঘুমিও না। এখানে মাও আছে, বাবাও আছে, দেব একটা পাঠিয়ে মধু। কি আজকে চিন্তা করো, এই দুজনের সঙ্গে থাকে কে? শ্রীমতী রাধারানী। বড়াই মা মনে মনে চিন্তা করছে, আয়ানকে নিয়ে তো চিন্তা নাই, এই দুজনকে নিয়ে চিন্তা, কেমন করে এদের হাত থেকে রাধারানীকে বার করব। মনে মনে চিন্তা করে একটা বুদ্ধি খেটে হাঁটিয়েছে। কি কি বুদ্ধি? যে রাধা কৃষ্ণের প্রেমের ঘটক, ও মায়েরা, এই জগতে পাত্র পাত্রীর মিলনের জন্য ঘটকের প্রয়োজন হয় না? তবে এখন একটা সুবিধা হয়েছে, কি একটা ঘটক বেরিয়ে ব্রহ্মাণ্ডের ঘটকালি করে দিচ্ছে। কিছু ব্যাপার নয়, 1000 টাকা খরচ করে ছেলে মেয়ের হাতে দাও আর বিয়ের চিন্তা ভুলে যাও। কিন্তু রাধা কৃষ্ণের প্রেমের ঘটক কে ছিল? বড়াই মা। বড়াই মা মনে মনে চিন্তা করছে, রাধারানীকে কেমন করে বার করব। বার করতে গেলে আমাদের সাজতে হবে। কি সাজে সাজবো? দেখুন কেমন করে রাধারানীকে বার করছে, কি সাজে সাজছে বড়াই মা। কে লিখছেন? বৈষ্ণব পদকর্তা। কি বলছে? সেই রাধা আনিবারে চলে, বড়াই সাজিয়া চলে, শ্রী রাধা আনিবার চলে, বড়াই সাজিয়া চলে, আজ শ্রী রাধা রাধায়ানিবার চলে, বড়ায় সাজিয়া চলে, কর্ণমূলে মকর কুন্দল কুন্দল, কর্ণমূলে মকর কুন্দল, আজ পাকা চুলে দেখো বা পরে কত সারি ঝাপা, পাকা চুলে বেঁধে খোপা করে কত সারি ঝাপা, পাকা চুলে দেখো বা পরে কত সারি ঝাপা, পাকা চুলে বেঁধে খোপা করে কত সারি ঝাপা, রূপেতে করিয়া ঝলমল ঝলমল, রূপেতে করিয়া ঝলমল, পাকা চুলে বেঁধে খোপা করে কত সারি ঝাপা, পাকা চুলে বেঁধে খোপা করে কত সারি ঝাপা, রূপেতে করিয়া ঝলমল ঝলমল, রূপেতে করিলা ঝলমল, তারা গরম করে চলেছে গো, গরব করে চলেছে গো, গরম করে চলেছে গো, গরব করে চলেছে গো, পাকা চুলে খোপা বেঁধে গরম করে চলেছে গো, পাকা চুলে খোপা বেঁধে রাধার মিলন দেখবে বলে, গরব করে চলেছে গো, রাধার মিলন দেখবে বলে, গরব করে চলেছে গো, গরম করে চলেছে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলেছে কে? বড়াই মা সেজে গুজে যাচ্ছে। কেমন করে? শ্রীরাধা আনিবার ছলে। আমি আগেই বলেছি মা, যে কীর্তনটা এখানে হচ্ছে পদাবলী কীর্তন, পদ ছাড়া অন্য কোনো কথা হবে না। পদাবলীতে কি বললেন? শ্রীরাধা আনিবার ছলে, বড়াইও সাজিয়া চলে, কর্ণমূলে মকর কুণ্ডল। কানে পড়েছে কি? মকর কুণ্ডল। আপনারা পড়েন না? হ্যাঁ গো, পড়েন না? সবাই নারী জাতি তো পড়ে গো মা। আমরা
ওই ওপরেরটা বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট, আবার মাঝখান দিয়ে বেরিয়ে যায় কি? তোমরা কি ঝুমকো নাকি বলো? হ্যাঁ ঝুমকো। মকর কুণ্ডল কানে পড়েছে, ৮০-৮৫ বছর বয়স। আপনারা বলুন মানাবে? হ্যাঁ, কানে পড়েছে, কাঁধ ঝাঁপিয়ে গেছে, ৮০-৮৫ বছর বয়স। আর কি পড়েছে? পাকা চুল, তাতে আবার খোপা তৈরি করে গোলাপ ফুল দিয়েছে। মানাবে? এমন একটা শাড়ি পরেছে, আলোয় পড়লে একবারে ঝলমল 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 করে। মানাবে? আজকে পড়েছে কেন? রাধারানীকে বার করবে বলে চলে গেছে জটিলা কুটিলার দ্বারে। দ্বারে গিয়ে ডাকছে, জটিলা কুটিলা। যেই না জটিলা কুটিলা বলে ডেকেছে মা, সাথে সাথে কি হয়েছে? জটিলা কুটিলার কানে গেছে কথাটা, আর দ্বার দেশ থেকে ডেকেই চলেছে কে? বড়াই মা। জটিলা, ওরে কুটিলা, ওরে কুটিলা রে, ওরে জ জ জ টিলা। জটিলা জটিলা হরি হরি বল, হরি বল, হরি বল। ওরে কুটিলা তোরা দেখে যাও, দেখে যা। জটিলা উড়ে যো, কুটিলা কুটিলা দেখে যা, দেখে যা। দ্বার দেশে এসে ডাকছে, জটিলা কুটিলা। জটিলা কুটিলা বেরিয়ে এসেছে। বড়াই মা, এই অসময়ে তুমি? ওরে, তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়ি এসেছি। বৃন্দাবনে তো অনেকের বাড়ি ছিল, কারো বাড়ি যায়নি। কেন? তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়িতে এসেছি। ও মায়েরা, ঘটকালি করাটা শিখে নাও, তোমাদেরও কোনোদিন লেগে যেতে পারে। শোন, তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়ি এসেছি। আজকের দিনটা কি? কি দিন? বলি তোরা কি ধর্মকর্ম সব ভুলে গেলি? কেন? বলি তোদের বাড়ি থেকে পাঁজি পুঁতি ক্যালেন্ডার কিছু নাই? আরে বড়াই মা, কেন থাকবে না? হয়েছেটা কি? হয়েছে মানে আজকের দিনটা কি? কি দিন? আজকে হচ্ছে সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের দিন যদি কোনো সধবা রমণী ওই যমুনায় গিয়ে সূর্যদেবের চরণে সূর্য অর্ঘ্য দান করতে পারে, তার স্বামীর পদে মতি থাকে। ও মায়েরা, বড়াই মা খুব ভালো করে জানে যে জটিলা কুটিলার বাড়িতে সধবা নারী কজন আছে? কজন আছে? একজন। তিনি কে? রাধারানী। খুব ভালো করে জানে বড়াই মা। শোন জটিলা, শুনেছি তোদের বাড়ির বউটা নাকি একটু বিপদে চলে গেছে। আর বলো কেন? সে কথা বাইরে বলার নয়। নন্দরাজার কেলে ছোড়াটা
যেন আপনারা কোনোদিন বলে ফেলবেন না। এটা বলছে কে? কে বলছে? জটিলা গায়ের জ্বালায় বলছে। ওই নন্দরাজার ছেলেটা, নাজিনীর ছেলেটাকে কে বাঁশি বাজানো শিখিয়েছিল। একবার যদি বাঁশি বাজায়, আমাদের বাড়ির বউ ভর্তি কলসির জল উল্টে দিয়ে ফাঁকা কলসি নিয়ে আবার যমুনায় যায়। ও ধান্দাটা কি? যমুনায় গেলেই কি হবে? দেখা হবে। জানিনি ছেলেটাকে কে বাঁশি বাজানো শিখিয়েছিল। আমাদের বাড়ির বউটাকে কি দোষ দেবো? আমার বয়স হয়েছে, আমারই পাটলে যায়। আমাদের আয়ানের প্রতি কোনো মতি নাই, যা মতি সব ওই নন্দ রাজার ছেলেটার ওপরে। তাই আমার বাড়ির বউকে আমি কোথাও বাইরে পাঠাই না। অধীন আছে মা? নারী জাতির কোনো অধীন আছে? তোমাদের ঘর বাড়ি কিছু আছে কি গো মা? আছে? নেই? কোথায় বাস করো? কোথায় বাস করো? ছোটবেলায় কোথায় ছিলে? এখন কোথায় আছো? পরে কোথায় থাকবে? পরে কোথায় থাকবে বলো? নারী জাতির বাড়ি নাই। রাধারানী ইচ্ছা স্বরূপ বেরোতে পারবে না, তার প্রমাণ আমি বলিনি। যদি কিছু বলার হয় আপনাদের ফকিরকে ডেকে বলো। ফকির বলছে কি? নারী জাতির কোনো বাড়ি নাই, ঘর নাই, গৃহ নাই। কেন? গানটা শোনো। কার গান? ফকিরের গান। কি বলছে? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? হরি হরি বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বল তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বল তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবা রাজশাহী, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। হরে কৃষ্ণ। ফকির কি বলছে? গানটা শুনে যাও, গান শুনে বাড়ি চলে যেও না। কেউ গান শুনে বাড়ি চলে যাও না, গানের মানে বুঝে যাও। কি বলছে ফকির? শিশুকাল আর শৈশবকাল নারীর কোথায় কাটে? একটা বাবা আদর যত্ন ভালোবাসায় ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে মানুষ করে তোলে, তোলে না? আর যেই না যৌবনে পা দিল, একটা ভালো পাত্র দেখে মেয়েটাকে তার হাতে তুলে দিল। আচ্ছা মায়েরা তোমরা বলো তো, যেদিন তোমরা এসেছিলে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে, তোমরা পদবিটা নিয়ে আসতে পেরেছিলে? তোমার পদবি নিয়ে আসতে পেরেছিলে? আনুনি, তোমার অধিকার নাই। যে পদবি ধরে তুমি বড় হয়েছো, যে পদবি ধরে তুমি মানুষ হয়েছো, যে পদবি ধরে তুমি স্কুলে পড়েছো, সেইটা আনার অধিকার তোমার নাই। তাই ফকির বলছে কি? শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবা রাজশাহী, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই।
ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি নিতাই গৌর হরি বল। বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সারা জনম ভাত রাঁধিলি পরের হাঁড়িতে আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে সারা জনম মাত্রা দিলি পরের হাড়িতে আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে সারা জনম হরে কৃষ্ণ। ও মায়েরা তোমরা বাড়িতে রান্না করো না? কি গো মা, বাড়িতে রান্না করো না? করো তো। যে হাঁড়িটাই রান্না করো, হাঁড়িটা কার? বলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছি, হাঁড়ি এখন আমার। হ্যাঁ? টাকা তো আজ পেয়েছো, হাঁড়িটা কিনে দিয়েছে কে? 1,000 হয়েছে গো। কি গো, কে দিয়েছে? স্বামী। তাহলে রান্না করছো কার হাঁড়িতে? ফকির বলছে আমি বলিনি কি? সারা জনম ভাত রাঁধিলি বরের হাঁড়িতে আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে সারা জনম ভাত রাঁধিলি পরের হাড়িতে আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া 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 ওই ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই এবার তোমরা বলো, নারীদের বাড়ি আছে? আছে? ছেলেবেলা কেটেছে বাবার বাড়ি, স্বামীর হাত ধরে এসেছো শ্বশুর বাড়ি, আর যখন স্বামীর বাড়ি হবে, স্বামী যখন লিখে দেবে দলিলটা কার নামে? হ্যাঁ, ছেলের নামে। বৃদ্ধ বয়স হবে ছেলের বাড়ি, তোমার বাড়ি কোথায়? শুধু সারা জীবন রান্না করে শ্বশুর বাড়ির লোককে খাইয়েছো, যাদের সঙ্গে তোমার কোনোদিন কিছু জানাশোনা ছিল না তাদেরকে আপন ভেবে ভালোবেসেছো। কেন? নিজের বাড়ি মনে করে পরের বাড়িকে আপন বলে সারা জীবন ভালোবেসে মন জুগিয়ে চলেছো। কেন জুগিয়েছো? তোমার বাড়ি ছেড়ে তোমায় আসতে হয়েছে এদের বাড়িতে, আজ থেকে এরাই আমার আপন। তাই নারীর কোনো বাড়ি নাই। আজকে জটিলা বলছে আমার বউ রাধারানীকে আমি বাড়ির বাইরে যেতে দিই না। কেন? ওই নন্দরাজার ছেলে যদি একবার জানতে পারে আমাদের বউটার সঙ্গে, সে দেখা করতে যাবে। বড়াইমা বলছে দেখ আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই। বেশ বড়াইমা, শোনো, তুমি বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠা, তোমার হাতে আমি বিশ্বাস করে আমাদের বাড়ির বউটাকে দেব, কিন্তু তুমি দেখো ওই নন্দরাজার ছেলেটা যেন আমার বৌমার দিকে নজর না দেয়। ঠিক আছে জটিলা, তোর কোনো চিন্তা নাই। সুন্দর করে রাধারানী সেজে গুজে এবার বড়াই মায়ের সঙ্গে বেরিয়েছে। আর যেই না রাধারানী বেরিয়েছে, সাথে সাথে অষ্টসখী, তারা কি চুপ থাকবে? তারাও বেরিয়ে পড়েছে। তাহলে বড়াই মা, অষ্টসখী আর রাধারানী যাচ্ছে কোথায় মা? যমুনায় সূর্য অর্ঘ্য দান করতে। এবার দেখুন, বড়াই মা রাধারানীকে নিয়ে, অষ্টসখীকে নিয়ে সূর্য অর্ঘ্য দান করতে যায় না অন্য কোথাও যায়, লীলা শুনলে বুঝতে পারবে। জমিতে বেড়া দেয় চাষি, কেন দেয় বলো তো? হ্যাঁ, ফসল আটকানোর জন্য বেড়া দিয়ে চাষি নির্ভাবনায় ঘরে এসে ঘুমোচ্ছে, আমি জমিতে বেড়া দিয়েছি, বাইরের কেউ ঢুকতে পারবে না। এবার বেড়া দিয়েছে, বিশ্বাস করেছে কাকে? বেড়াকে। চাষি কাকে বিশ্বাস করেছে? বেড়াকে। এবার বেড়া যখন ফসল খাচ্ছে, কি গো? যারা জমিতে বেড়া দাও, বেড়া দিয়েছ, দিয়ে ঘরে ঘুমাচ্ছ, বিশ্বাস আছে কার ওপর? বেড়ার ওপর। ভালো করে বেড়া দিয়েছি,
এবার বেড়া যখন ফসল খাচ্ছে তখন চাষি কিছু করতে পারবে? পারবে? জটিলা কুটিলা বিশ্বাস করে বড়াই মায়ের হাতে দিয়েছে রাধারানীকে। এবার রাধারানীকে নিয়ে বড়াই মা যদি যমুনায় না গিয়ে অন্য কোথাও যায়, জটিলা কুটিলা কিছু করতে পারবে?